আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আয়ান্স মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে দুইজন বোট চালাচ্ছে তাদের মধ্যে একজন এই সমুদ্রের নিচ থেকে শৈবালটা এনে দিল। আমরা সবাই হাত দিয়ে দেখছিলাম, এটা এত শক্ত হয়ে আছে, তবে কাচের মতো। সাইড গুলো টাচ করলে এমনি ভাঙা যাবে না, তবে এর যে শাখা প্রশাখাগুলো আছে সেগুলো কাচের মতো ভেঙে যাচ্ছে। আমি ভাবছিলাম এটা নিয়ে যাব, নিয়ে যে আমার অ্যাকুয়ারিয়ামে রাখবো। আমার কাছে খুব ভালো লাগছিল, যেদিকে তাকাই চোখটা জুড়িয়ে যায়। এখানে আছে হচ্ছে একটা পানি, আইর লাতা না তাওয়া কি জানি বললো। তো পাঁচ থার্ড আছে, তো এখানে নামি। এই জায়গাটা অনেক সুন্দর। গ্যাং নিয়ে আর এক গ্যাং এনে ছবি তুলছে। লাতা আয়ের বিরানি, এটার মানে কি আমি জানি না। আয়নের বাবাকে জিজ্ঞেস করব, আয়নের বাবা এটার মানে বলতে পারবে। আমি শুধু আয়ের মানে পানি এটা জানি। এই জায়গাটা দেখতেই সবাই আসে। এখানে হচ্ছে পানির কূপের মতো, এই বুদবুদ করে পানিগুলো নিচ থেকে উঠছে। চারদিকটা এভাবে বালির উম, বস্তাগুলো দেওয়া আছে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে বা কেউ বেশি কাছে যেতে না পারে। এখানে আবার কি গো, জঙ্গলের ভিতরে? ও, এটা একটা ইয়া টাইপের। ছোট ছোট বালতিগুলোকে দড়ি দিয়ে বাঁধা আছে, যাতে খুব সহজে পানিগুলো উঠা যায়। সবাই পানিগুলো খাচ্ছে, গোসল করছে। তো আমরা সবাই মিলে গোসল করলাম প্রথমে। তো এত ভালো লাগলো, এত ঠান্ডা পানি। তারপর পানিগুলো নিয়ে যখন খেলাম, তখন জানটা ভরে গেছিল। পানিগুলোর স্বাদগুলো একেবারে অন্যরকম, এত ভালো লাগলো। খেয়ে দেখবে? খেয়ে দেখো। মিষ্টি? হ্যাঁ, মিষ্টি মিষ্টি। খুব সুন্দর পানি, এই যে নিচ থেকে বুদবুদ করে উঠছে। এই যে এখান দিয়ে যে বয়ে যাচ্ছে, তারপরে ইয়া নাই, গরম নাই পানিটা। এই জায়গাটা দেখার পরে আমি ভাবছিলাম যে চারদিকে নোনা পানিতে ভরা। সাগরের মাঝে আল্লাহ এত সুন্দর করে একটা ঠান্ডা পানির ব্যবস্থা করে রেখেছে, একটা মিঠা পানির ব্যবস্থা করে রেখেছে। আলহামদুলিল্লাহ। অনেক দেরি হয়ে গেছে, প্রায় বিকাল। আমরা এখনো দুপুরের খাবার খাইনি। তবে আমাদেরকে নিয়ে আসলো ওই গ্রামে, যে গ্রামটা আমি দেখিয়েছিলাম লাস্ট ব্লগে। তো এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করবো। হচ্ছে রিসোর্ট সম্ভবত, আমি ঠিক জানি না। ড্রেস ট্রেস এটা ওটা বিক্রি হচ্ছে। এখানে অনেকগুলো দোকানপাটি দেখা যাচ্ছে, যেটা কিছু রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, কিছু এমনি শপও আছে। তো আমরা দেখি কোনটাতে বসি। আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছি, অনেক খাবারই প্রায় শেষ। সাগরের নীল পানি আমি দেখছি আর দুপুরের খাবার খাচ্ছি। এই জায়গাটাও সুন্দর লাগছে, মানে আমি যেদিকে তাকাই সেটাই আমার ভালো লাগে। আর আমার মনে হয় যে আমি কোনটা ছেড়ে কোনটা ভিডিও করে রাখবো আর কোনটা ভিডিও করব না। আয়নের বাবা শুধু বলে যে মেমোরি ফুল হয়ে গেল, তুমি এত ভিডিও শুরু করেছো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন হচ্ছে আমাদের দ্বীপে যাব। তো এই নকশারা তো আছাড়া, হ্যাঁ এবার অনেক মজা করলাম আমরা। টান দে গাছ আগে, হ্যাঁ থেকে আর ছোট করে টান দে, নারকেল পেড়ে খাচ্ছি আমরা, টাটকা টাটকা, সেই মজা। দে আর ভাই, আপনাদের কাছে ওঠার কথা ছিল নারকেল পাড়ার জন্য, কখন উঠবেন? কালে সকালে। হ্যাঁ, সকালে। আজকেও ফায়ার শো হচ্ছে, তবে কালকের থেকে আজকে মানুষজন একটু বেশি। আর এখানে যত লাইট, ফ্যান, এসি যা কিছু চলে সবকিছু জেনারেটর দিয়ে চলে। বালিতে তো খালি পায়ে হাঁটতে, বিশেষ করে বিচের ধারে খালি পায়ে হাঁটতে খুবই ভালো লাগে। আর রাতের বেলা তো আরো ভালো লাগে। আয়নের বাবা, আমি, আয়ান সবাই খালি পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছি। আর এ সময় বাড়িগুলো এত ঠান্ডা হয়ে থাকে। এই যে আয়ান, আয়নের বাবা সব খালি পায়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আস্তে করে ডোরটা ওপেন করেছি, নাহলে আয়ন আর আয়নের বাবা উঠে যাবে।
এখন বাজে হচ্ছে 6:45। আমি বিচের ধারে হাঁটবো, তাই সকাল সকাল উঠে গেছি। বৃষ্টি হয়েছে দিয়ে বালিগুলো আরো ভিজে আছে। সকাল সকাল সবকিছু ঝাড়ু দেয়, একটু পরে বীজটা হচ্ছে বিজি হয়ে যাবে। মালয়েশিয়ানরা আসলেই পরিষ্কার। তো এগুলোকে ঝাড়ু দিয়ে রেখেছে, গাছের পাতা পড়ে যায়, সারাদিনে আবার ভরে যাবে, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা উঠে সাইড বিচের সাইড তারপরে উপরটা ঝাড়ু দেয়। জিনিসটা খুব ভালো লাগে। আর যখনই এরকম আমি কোনো বিচের ধারে আসি, তখন আয়নের বাবা যখন শুয়ে থাকে না, তখন আমি একা একা এরকম সকাল সকাল হাঁটতে বের হই। ওই সাইডটাতে যাবো, ধোয়া ধোয়া মনে হচ্ছে এই সাইডটা আমার কাছে দেখতে, কেবল সূর্যটা উঠেছে। সকাল সকাল বিচে হাঁটা মানে আমার কাছে মনে হয় যে অনেকগুলা ফ্রেশ বাতাস নেওয়া, আর সাথে এক ঝুড়ি এনার্জি। তারপর আমি আমাদের রিসোর্টের চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, পিছন দিকটা, কারণ এখানে অনেকগুলো রিসোর্ট আছে। আমার আর এই 2 দিনে আসার সময় হয়নি। তো এই জায়গাটা দেখতে আমাকে অনেকটা মনে হচ্ছে যে ছোট্ট একটা গ্রামের মতো। জায়গায় জায়গায় ফুল গাছ, ফলের গাছ, আর সাথে একটা করে বাড়ি। কেউ কাপড় শুকাচ্ছে, কেউ বসে আছে, কয়েক জায়গায় দেখলাম বাচ্চারা খেলছে। জেনারেটর রুমটা ওই সাইডে, ওখান থেকে অনেক আওয়াজ আসছে। চলছে এই সাইড দিয়ে, এই যে ঘন জঙ্গল, ওই সাইডে আমি আর যাবো না। এই সাইডে অনেক কি গাছ জানি এটা, আমি কোথায় ভাবছিলাম জামরুল মনে হতে পারে, দেখা যায় না। এবার আমি, জিম আর আয়ান বেবি হাঁটতে যাচ্ছি। তো দেখলাম অনেক শৈবালগুলো ভেসে এসছে এখানে। এই ছেলেটার যা সাহস না, ও বড় হোক তখন চালাও, এখন পারে না বাবা, যখন ছোট বেবি, যখন বড় হবা তখন চালাও। ওই সাইডটা কেমন ধোয়া ধোয়া হয়ে আছে দেখো। দোলনা দেখলেই হলো। এগুলো এগুলো তো মানুষ আছে, এগুলো কিন্তু ভাড়ায় পাওয়া যায় জিম, এগুলো কিন্তু ভাড়া। উঠে যাও না আবার। দেখলেই হলো, দোলনা দেখলেই হলো। কেমন লাগছে? পড়া যা, উঠো, ওই অনেক গরম লাগছে। আয় না, যেও না বাবা ওইদিকে। এগুলো মনে হয় পরিত্যক্ত হয়ে গেছে নাকি, মানুষজন নাই। এগুলোতে এসে উঠলেই তো হতো। এগুলো তো বেশি ব্যবহার করা যাবে না আপনার এই ইসে, লোহা পানিতে বাতাসে ইয়ে বেশি দিন লাস্টিং করে। বালিগুলো সরে সরে, গাছের জটটা কিভাবে বুঝা যাচ্ছে। আমি যেমন করে স্যান্ডেল খুলে এসেছি, আজকে বালি বৃষ্টি হয়ে হয়ে এমন হয়ে ইয়া হয়ে গেছে। আয় ঘুরো জিম, আর আমি টায়ার্ড। আয় না শো, আয় কোথায় যাচ্ছ তুমি, আসো। বাচ্চাটা কি করে, হ্যাঁ কি করো, কি বানাচ্ছ? আমাদের হলিডে শেষ তো, আর মাত্র একদিন আছে হলিডে। নীল পানির দ্বীপ হচ্ছে প্রান্তিয়ান। আজকে পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।